নেই, কোটায় চাকরি হয়, মেধায় চাকরি হয় না, এদেশে শিক্ষার কোনো নৈতিকতা নাই। এই শিক্ষার কোনো নৈতিকতা যদি আগে জানতো যে সে বলতেছেন, আচ্ছা কোন ধরনের সমঝোতার কথা বলতেছেন? যখন সাধারণ শিক্ষার্থীরা রাস্তা নেমে আসছে তখন আপনি সমঝোতা যেতে পারলেন না। আজকে যেমন 8-10টা লাশ পড়ে গেল, সাধারণ শিক্ষার্থীরা যখন গুলি খেয়ে রাস্তায় পড়ে আছে তখন সকল প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে কোটা আন্দোলন করত। শিক্ষার্থীদের উপর পূর্ণ সমর্থন রয়েছে। আমরা একের সাথে দুঃখ প্রকাশ করতেছি। আজকে দুদিন যাবৎ আমরা এই বিদেশের মাটিতে এক প্রকার জিম্মি হয়ে আছি, যে আমাদের পরিজনদের সাথে 2 দিন যাবৎ আমরা কোনো যোগাযোগ করতে পারতেছি না। আমাদের স্ত্রী, সন্তান, মা বাপ, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন যারা রয়েছে কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। বাংলাদেশের ভিতরে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য করে বন্ধ করা হয়েছে। এটা কোনো সভ্য দেশের সভ্যকাম্য হতে পারে না। এটা কোনো গণতন্ত্র দেশ হতে পারে না। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক। আমি একজন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক। আমি মুক্তিযুদ্ধের চেতনাকে স্মরণ করে বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাস করি। আমি একজন আওয়ামী লীগ কর্মী হয়ে বলতে পারি যে এদেশে কোনো গণতন্ত্র নেই বর্তমানে। যে দেশে মানুষের বাক স্বাধীনতা বলতে কোনো কিছু নাই, মানুষের মত প্রকাশ করতে পারে না, এটা কোনো স্বাধীন দেশের গণতন্ত্র দেশ হতে পারে না। যে সে দেশতন্ত্র আজকাল গণতন্ত্র গেল কোথায়? যে দেশে আন্দোলনরত শিক্ষার্থীরা কোঠা আন্দোলনের নামে রাস্তায় নেমে আসে, সেই শিক্ষার্থীদের উপরে পাখির মতো গুলি করে হত্যা। ক্যাম্পাস থেকে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস করতে হবে। সারা বাংলাদেশের ভিতরে ছাত্রলীগ নামে কোনো নাম থাকবে না, ছাত্রলীগ নামে কোনো কর্মী থাকবে না। সব ঐক্যযুদ্ধ হয়ে ছাত্রদল করবে, ছাত্রদের হাতে কলম থাকবে, কোনো অস্ত্র থাকবে না। আজকে দেখেন ছাত্রলীগ কর্মীদের রুমে গিয়ে দেখেন বিরাট বড় বড় অস্ত্র, অনেক কিছু আর্মির অস্ত্র এবং কি মদ, ইয়াবা পাচার বিভিন্ন সরঞ্জাম পাওয়া যাচ্ছে। এটা কোনো ছাত্রদের কাজ হতে পারে না। ছাত্রলীগ নামের কর্মীদের যারা কুলাঙ্গার রয়েছে এদেরকে বয়কট করুন। সারা বাংলাদেশের ভিতরে ছাত্রলীগের ক্যাম্পাস যেসব ছাত্রলীগ কর্মী রয়েছে এদেরকে বয়কট করুন। ছাত্রলীগ আজীবনের জন্য ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করুন। তা না হয় বাংলাদেশ পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। আজকে আপনি সমঝোতার কথা বলতেছেন, আচ্ছা কোন ধরনের সমঝোতার কথা বলতেছেন? যখন সাধারণ শিক্ষার্থীরা রাস্তা নেমে আসছে তখন আপনি সমঝোতা যেতে পারলেন না। আজকে যেমন 8-10টা লাশ পড়ে গেল, সাধারণ শিক্ষার্থীরা যখন গুলি খেয়ে রাস্তায় পড়ে আছে তখন আপনি সমঝোতা করা বলছেন। অবশ্যই ছাত্ররা সমঝোতা করবে, অবশ্যই এই দেশের মানুষ সমঝোতা করবে যতক্ষণ পর্যন্ত আমার ভাইদের যারা রক্ত জড়িয়েছে, যারা মেরেছে, যাদের ভিতরে যারা মৃত্যুবরণ করেছে ওনাদের বিচার করতে হবে। কার নির্দেশে, কার ইঙ্গিতে এই সকল মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে? এই ছাত্রলীগ নামের ক্যাডার বাহিনীকে, গুন্ডা বাহিনীকে আওতায় আনতে হবে। কার নির্দেশে এইসব পুলিশ আমার ভাইদের ছাত্রদের উপরে গুলি করে হত্যা করা হয়েছে? এসব বিচার সারা বাংলার জমিনে সরাসরি করতে হবে। সারা বাংলাদেশের বিশ্বের মানুষকে সম্মিলিত হয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীরা বলতে চাই, এই দেশের মাটিতে কোনো ছাত্রলীগ নামে করতেছে অবশ্যই ছাত্র সম্মিলিত করবে। যতক্ষণ না পর্যন্ত এই দেশের মাটিতে যারা শহীদ মৃত্যুবরণ করেছেন ওনাদের বিচার না হওয়া পর্যন্ত ওনারা ঐক্যবদ্ধ হবেন না, সমঝোতায় যাবেন না। আপনি তখনই ঐক্যবদ্ধ সমঝোতায় যাবেন যখন ছাত্রদেরকে যারা গুলি করে হত্যা করা হয়েছে কার নির্দেশে হয়েছে এই সকল মানুষকে আইনের আওতায় আনতে হবে। তারপর সমঝোতায় যাবে, এর আগে সমঝোতা যাবে না। আমরা সকল প্রবাসী ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদের কোটা আন্দোলনের মধ্যে সমর্থন রয়েছে। আমরা আজকে 2 দিন যাবৎ আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতেছি না। আপনি একটা দেশের মধ্যে বিভিন্ন মানুষের বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন আন্দোলন করতে পারে, বিভিন্ন সরঞ্জাম বিভিন্ন দেশের ভিতরে গণ্ডগোল হতে পারে। তার জন্য আপনি ইন্টারনেট সেবা বন্ধ করবেন। সারা বহির্বিশ্বে লাখ প্রবাসীরা রয়েছে, লাখ প্রবাসীরা রয়েছে যারা পরিজনদের সাথে কথা বলার জন্য ডিউটি শেষে, দিন শেষে, কাজ শেষে পরিবার পরিজন কথা বলার জন্য আজকে 2 দিন যাবৎ আমরা কথা বলতে পারি না। আমাদের সন্তানদের সাথে, মা বাবার সাথে, বাচ্চাদের সাথে কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দেশের প্রবাসে যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছেন, এই রেমিটেন্স যোদ্ধার কারণে কিন্তু আর্থিক অনুদান দিয়ে কিন্তু বাংলাদেশ অনেকটা এগিয়ে যাচ্ছে। কীভাবে লেখাপড়া করে আজকে দেখেন আমার সাথে লেবারি কাজ করে একজন অনার্স পড়ুয়া ছাত্র যে দেশের ভিতরে চাকরি পায় না, এ কী হবে মেধা দিয়ে, কী হবে শিক্ষাগত যোগ্যতা দিয়ে? যেই শিক্ষাগত ডিগ্রি আজকে অর্জন করে বাইরের দেশে চলে আসতে হয়, এসে লেবারের কাজ করতে হয়। আমার দেশের কোনো শিক্ষার কোনো দাম নেই, কোটায় চাকরি হয়, মেধায় চাকরি হয় না। এদেশের শিক্ষার কোনো নৈতিকতা নাই। এই শিক্ষার কোনো নৈতিকতা যদি আগে জানতো যে অনার্স পড়ুয়া ছেলেটা যদি জানতো যে পড়ালেখা শেষ করে আজকে চাকরি পাবে না, তাহলে হয়তো সে পড়ালেখা না করে কোনো একটা কর্ম শিখতো। সেই কর্ম শিখে আজকে হয়তো সে ভবিষ্যৎবাণী করে খেত। আজকে দেখেন কোনো কিছু করতে পারে না। মেধা অর্জন করেছে, ডিগ্রি অর্জন করেছে, সেই ডিগ্রির কোনো দাম নেই। আজকে পাড়ি দিচ্ছে বিদেশের বাড়ি পাড়ি দিয়ে আজকে বিদেশের মাটিতে লেবারগিরি কুলির কাজ করতেছে। এই শিক্ষার কোনো দাম নাই। আমার দেশের সোনার ছেলেরা, লক্ষ সোনার ছেলে, লক্ষ ছাত্র ভাই আজকে বেকারত্ব জীবন নিয়ে দূরপ্রবাসে চলে যাচ্ছে। শিক্ষিত সমাজ বিদেশে চলে যাচ্ছে।
কেন বিদেশে চলে যাবে যেখানে মেধার কোনো বিকল্প নাই, সেখানে কোঠায় চাকরি হয়ে যায়, আমার ভাইয়ের মেধায় চাকরি হচ্ছে না, এটা কোনো সভ্য দেশের কাজ করতে পারে না।